শত সহস্র বছরের পুরনো এই পানিহাটি মহোৎসবতলা যুগ যুগ ধরে এখানে হয়ে আসছে দণ্ড মহোৎসব। 9ই জুন দণ্ড মহোৎসব। আপনাদের আমি রাঘব পণ্ডিতের ভবন এবং পানিহাটি মহোৎসবতলা, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর পদধূলি দণ্ড এই পানিহাটি গঙ্গার ঘাট মহোৎসবতলা আপনাদের আমি আজকে ঘুরিয়ে দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি মহোৎসবতলা গঙ্গার একদম তীরবর্তী স্থানে। আমি ঢুকবো রাঘব পণ্ডিতের বাড়ি এবং সেখান থেকে এই গঙ্গার ধারের যে বট গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সবটাই আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। এই ঐতিহাসিক এই দণ্ড মহোৎসব চলুন আপনাদের সাথে আমিও দেখব। শুভেচ্ছা অভিনন্দন সকল গৌর ভক্তবৃন্দের কাছে আমাদের নিবেদন আবেদন, আমাদের যে দণ্ড মহোৎসব উৎসব বন্ধুরা, এই দেখছেন রাঘবের ঝালি, সেবাই পরম ধর্ম। আজও প্রতি বছর নিয়ম করে পুরীতে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হয় রথযাত্রার আগে। রথযাত্রার আগে এখান থেকে প্রতি বছর রাঘবের ঝালি নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার রেওয়াজ এখনও পুরো মাত্রায় বজায় রয়েছে। সাধনের নাম গৌরাঙ্গ বলে সবাই জানে, কিন্তু ভেক নাম গোবিন্দ দাস বাবাজি। রাঘব ভবনে পানিহাটি বৈষ্ণব স্মৃতি সংরক্ষণের সম্পাদক। বর্তমানে আমি সবারই কৃতদাস সেবক। রাঘব ভবন মহাপ্রভু যখন আসেন কৃষ্ণলীলায়, রাঘব পণ্ডিত ছিলেন, শুনতে পাচ্ছিস তো সবাই, কৃষ্ণলীলায় ছিলেন ধনিষ্ঠা সখী। যশোদার বাড়িতে উনি রসুইর কাজ করতেন, অর্থাৎ রান্নার কাজ করতেন। উনি যা ভোগ রান্না করতেন গোপাল শ্রীকৃষ্ণ
তিনি সেবা করতেন। তো তিনি রাসলীলা দর্শন করতে পারেননি, কারণ রাসলীলা দর্শন করতে গেলে তাহলে ওনার ভোজন দ্রব্য তৈরি করবেন কে, তাই উনি পারলেন না। আরেকজন যেতে পারেননি, যিনি ওনার সুবল সখা। এই সুবল সখাকে রাধা রানীর মতন দেখে, রাধা রানী আর সুবল সখা যদি পাশাপাশি বসেন, কে রাধা কে সুবল বোঝা যাবে না। তাই কৃষ্ণ বললেন, সখা আজকে রাসলীলা সম্পন্ন করতে হবে, তুমি আমার রাধা রানীকে এনে দাও, তুমি রাধার গৃহ কাজগুলো করো। সুবল সখা আয়ান ঘোষ জটিলা কুটিলার বাড়িতে গিয়ে তিনি সেই কাজ করছেন। তাই এই দুজনের আর রাসলীলা দর্শন হয়নি। গৌরাঙ্গ লীলায় অনাদিরাদি গোবিন্দ তার নিজের প্রেম আস্বাদন করার জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছিলেন। নিজের প্রেম আস্বাদন করতে গিয়ে তিনি বললেন যে রাধাকে, যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদছ? তাই রাধারানী বললেন যে পরজন্মে তুমি কৃষ্ণ রাধা হবে, আমি হব তোমার কৃষ্ণ। তাই এই কলি যুগে মহাপ্রভু যখন এলেন, তখন রাধা কৃষ্ণের মিলিত একাকৃতি দেহে তিনি গৌরাঙ্গ রূপে এলেন নবদ্বীপে এলেন, এবং নবদ্বীপে এসে তিনি তার লীলা শুরু করছেন। পঞ্চ গোসাই তৈরি হয়েছে, আরেকজন গোসাই তৈরি হয়নি, সে রঘুনাথ দাস গোস্বামী, সরগোস্বামী। এনার বাবা হুগলির আদিশক্ত গ্রামে জমিদার গোবর্ধনের একমাত্র সন্তান রঘুনাথ দাস, যার 12 লক্ষ স্বর্ণমুদ্রা বার্ষিক আয় ছিল 500 বছর। সেই রঘুনাথ দাস গোস্বামী তার পিতার অগোচরে যদুবা শান্তিপুরে অদ্বৈত আশ্রমে গিয়েছিলেন মহাপ্রভু দর্শন। মহাপ্রভু দিলেন ফিরিয়ে, বললেন, শোনো রঘুনাথ, না হও ব্যাকুল, ক্রমে ক্রমে পায়ে লোকে ভবসিন্ধু কুল, নরকট বৈরাগ্য না দেখাও লোকে দেখাইয়া, বিষয় ভুঞ্জ না হও অনাসক্ত। মহাপ্রভু ফিরিয়ে দিলেন, কিন্তু মহাপ্রভুর মনে রয়ে গেছে যে আমার একজনকে তো গোসাই করা হলো না। তাই তিনি সন্ন্যাস নিয়ে নীলাচলে বসে রইলেন। ওইখানে নিত্যানন্দের হাত ধরে তিনি পাঠালেন, যা গৌড় দেশে যাওয়া। এখন এটা পশ্চিমবাংলার নাম, তখন ছিল গৌড় দেশ, রাজধানী ছিল মালদহ। সেইখানে বসে নিতাইয়ের হাতে ধরে যখন নিতাইকে গৌরাঙ্গ মহাপ্রভু পাঠালেন, যাও গৌড় দেশে, নিত্যানন্দ বৈশাখ মাসে এসেছিলেন, 1 বৈশাখ, এই রাঘব ভবনে, আর 3 মাস এখানে ছিলেন। তারই মধ্যে জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ ত্রয়োদশীর দিন, এটা আগামীকাল হতে চলেছে, সেই দিনকে তিনি এলেন। কে? ওই রঘুনাথ। তিনি ওই হুগলি জেলা থেকে আদিশক্ত গ্রাম থেকে এলেন, এসে দূরে দাঁড়িয়ে আছেন। তখন নিত্যানন্দ প্রভুর পার্শ্বটা বলছেন যে, প্রভু রঘুনাথ দূরে দাঁড়িয়ে আছে, বলে, চোরা আছো কেন দূরে? আজই দণ্ডিব তোমার। কেন বললেন চোরা? নিত্যানন্দের সঙ্গে রঘুনাথের কোনোদিন দেখা হয়নি, তাহলে নিত্যানন্দ প্রভু কী করে রঘুনাথকে চোরা বললেন? আর কী বা চুরি করেছিলেন? ওই যে নিত্যানন্দ অন্তর্যামী, তিনি শ্রী অদ্বৈত আশ্রমে মহাপ্রভু দর্শনে গিয়েছিলেন 2 বার, আমাকে না জানিয়ে। তা গুরু কৃপা না হলে তো সেই ঘরে কেউ জল নেয় না, তাই নিত্যানন্দের কৃপা পেতে হবে। তাই এই কথাগুলো উঠছে। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আজ তোমাকে দণ্ড দেব। তুমি আমার কথা, আমার প্রাণের ধনকে চুরি করতে গিয়েছিলে মহাপ্রভুকে, আজ তোমার দণ্ড দেবো। কী দণ্ড? না, নিজ হাস্তে আমি দধি চিরা মাখি, সেবা করাও আমার গণে। নিত্যানন্দ প্রভু এই গঙ্গার তীরে বটবৃক্ষে তলে এখনও 10টা সাক্ষী দিচ্ছে।